নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কুমড়ো দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি। এটা সন্ধেবেলা স্ন্যাক্সে বলুন কিংবা ডালের পাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটা ছোট থেকে বড় কিন্তু সবাই চেয়ে খাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর এখানে এভাবে দেখুন 3 টুকরো মতন একটু কুমড়ো নিয়েছি। কুমড়োগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। তারপরে একটা গ্রেটারের সাহায্যে কুমড়োগুলোকে এভাবে করে আমি গ্রেট করে নিচ্ছি। কুমড়ো যেহেতু খুব নরম সবজি, তার জন্য গ্রেট করতে কিন্তু বেশি সময়ও লাগে না। এভাবে করে সব কুমড়োগুলোকে আমি একইভাবে গ্রেট করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ঝিরিঝিরি হয়েছে। আর এইদিকে দেখুন সব কুমড়োগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেল। এরপরে আলুটাকেও আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন আলুটাও গ্রেট করে নেওয়া হয়ে গেল। এবার কুমড়ো আর আলুটাকে ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। কুমড়ো আর আলুটাকে দেখুন একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দেবো 1 চামচ মতন নুন। নুনটা দিয়ে হাতের সাহায্যে আবার একটু এভাবে করে একটু মেখে নিচ্ছি। এভাবে নুন দিয়ে মাখলে কুমড়ো থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়ে আসছে। এভাবে নুন দিয়ে মেখে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন একটা বাটির মধ্যে এভাবে চিপে চিপে আমি এক্সট্রা জলগুলো বের করে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এভাবে করে সমস্ত জলটা আমি এক্সট্রা বের করে নিলাম। এরপরে কুমড়ো আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি জিরের গুঁড়ো, আর এখানে দিচ্ছি 1 চামচ মতন কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে দিচ্ছি প্রায় 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এভাবে কুচি করে কেটে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতন চালের গুঁড়ো, আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশ মুচমুচে ভাবটা আসে। এরপরে এখানে দিচ্ছি বেসন। বেসন এখানে আমি 2 টেবিল চামচ মতন প্রথমে ব্যবহার করছি। সব কিছু মেখে নেওয়ার পরে আবার যদি লাগে তাহলে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা যদি আপনারা স্কিপ করতে চান তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা স্কিপ করতেই পারেন। তারপরে দেখুন সব কিছুকে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। এভাবে করে মেখে দেখুন এখন বাইন্ডিংটা কিন্তু ভালো আসেনি। আমার এখানে মনে হচ্ছে আরও একটু বেসন দিতে হবে, তার জন্য আমি কিন্তু বেসনটা ব্যবহার করব। এখানে দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ মতন বেসন। বেসনগুলো পুরোটা দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেল, আর এখন কিন্তু বাইন্ডিংটাও ভালো আছে। আর এখানে সবার শেষে হাফ টিস্পুন মতন একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটার প্রয়োজন ছিল তাই দিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো নুন ঝাল মিষ্টি সব ব্যবহার করবেন। দেখুন এটা পুরোপুরি রেডি হয়ে গেল। এভাবে এটাকে 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ভাজার জন্য দিচ্ছি সাদা তেল। এখন দেখুন তেলটাও সুন্দর গরম হয়ে গেছে, আর যে মিশ্রণটা মেখে রেখেছিলাম ওখান থেকে এইভাবে ছোট ছোট বড়া শেপ করে আমি মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে হাতের সাহায্যে কিন্তু সুন্দর শেপ দেওয়া যাচ্ছে। এভাবে করে সব কটা বড়া কিন্তু আমি দিয়ে দেব তেলের মধ্যে। একদম সিম করে এই রেসিপিটা করতে হবে। একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আরেকটা সাইড এভাবে ভাজতে বসিয়ে দিতে হবে। দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে। এভাবে করে আমি সবকটা বড়া আরেকটা সাইড ভাজতে বসিয়ে দিচ্ছি। আর এই সাইডেও কিন্তু একদম সিম করেই আমি ভাজতে বসিয়ে দিয়েছি। দেখুন দুই সাইড কিন্তু ভালো ভাজা হয়ে গেছে। এরপরে ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়েছি। তারপরে এবার এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এভাবে করে খাবেন দেখবেন বন্ধুরা ভীষণই মুচমুচে আর ভালো লাগে খেতে। দেখুন এই ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই একইভাবে আমি আরেক ব্যাচ বড়া ভাজতে বসিয়ে দিচ্ছি।
একই প্রসেসে বড়াগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, তার জন্য আর বেশিক্ষণ দেখালাম না। দেখুন এই ব্যাচের বড়াগুলোও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আবার আরেকটা সাইড ভাজতে বসিয়ে দিচ্ছি। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, ডালের সাথে যেমন ভালো লাগে শুধু মুখেও তেমনই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই।